না, হাইকোর্ট তরফ কি এবারে আইনজীবীরা সুরক্ষিত না? কিছুদিন আগেই দেখলাম যে আপনাদের আচমকা আক্রমণ করা হয়েছে। যারাই মমতার দুষ্কর্ম নিয়ে কথাবার্তা বলবেন, যারাই মমতার অপকর্ম নিয়ে আন্দোলন করবেন, তাদের উপরই আক্রমণ হবে। এটা স্বতঃসিদ্ধ, এটা আমরা জানতাম, আমরা আইনজীবীরা জানতাম যে আগামী দিনে এরকম আক্রমণের শিকার হতে হবে। সেই জন্য মানসিক ভাবে আমার জুনিয়ররাও প্রস্তুত ছিলেন যে মমতার নেতৃত্বে গুন্ডামি হতে পারে। এই নিয়ে আমরা খুব বিচলিত নই। দাদা, যারা আক্রমণ করলো মূলত কুণাল ঘোষের নেতৃত্বেই বা কুণাল ঘোষের পরামর্শই করলো, তাহলে তাদের ফল কি হবে বা তাদের কি বুঝতে হবে। মনে করেছেন ওদের যে কুণাল ঘোষ কিংবা ওর পিসি কিংবা কাকা কিংবা ভাইপো এরা বাঁচাতে পারবেন, এরা সকলে আইনের ঊর্ধ্বে, এটা ওদের ধারণা ছিল। আইনের ঊর্ধ্বে যে কেউ নয় সেটা ওদের বুঝতে হবে আর কি। শুধু তাই নয়, কুণাল ঘোষ আপনার বা শামীমদার বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ করছে। বেশ করে আমার টাকা নিয়েছি, আমার পেশাগতভাবে টাকা দিয়েছি। কুণালের মতো চোর করে চুরি করে টাকা নিয়ে কুণাল এবং কুণালের পিসি তো চাকরি বিক্রি করে টাকা নিয়েছে। তো আমরা তো চাকরি হারাদের লড়াইয়ের জন্য তাই যে আমাদের টাকা দিয়ে থাকেন, দিয়েছেন। আমরা তো মাথায় বন্দুক থেকে কিছু দেবো বলে চাকরি টাকা নিইনি। এবং কুণাল জেনে রাখুন, আমার যা পেশাগত বাজারে যা আমার পেশাগত সাম্মানিক, আমি তো 27 লক্ষ কেন, আমি তো 1 কোটি টাকা নিতে পারতাম, কিন্তু আমি নিইনি। এবং সেজন্য আমি বলেছি কুণাল যদি প্রমাণ করতে পারেন যে 27 লক্ষ টাকা আমাকে দিয়েছেন, তাহলে আমি বেতের বাড়ি খাবো। আর যদি প্রমাণ করতে না পারেন, ও 14 তলায় গিয়ে ওর পিসির পাশে বসে থাকবে। আর 22 লক্ষ পরীক্ষার্থী যারা আছে আর 5 লক্ষ জনগণ বলেছে আমরা থাকবো, 27 লক্ষ থাকবো। শুধু তাই না, মাননীয় মুখ্যমন্ত্রী মুখে বারংবার আপনার বিরুদ্ধে কথা শোনা গেছে যে চাকরি চুরির বিরুদ্ধে আমরা আপনাকে দায়ী করছি, যে আপনার মূলত আপনার কারণে চাকরি। দেখুন, আমি বারবার বলি, মানুষ বিপদে পড়লে ভগবানের স্মরণ করে, মমতা তৃণমূল বিপদে পড়লে আমার নাম স্মরণ করে।